মানুষের সাথে কথা বলা বন্ধ করেন, জীবনের ৫০% সমস্যা সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বাজারে গেলে বাজার ভর্তি লাল শাক, পালং শাক, মূলো শাক, সরিষা শাক, মানে দেখে মনটা একদম ভরে যায়, তাই না? সবুজ কালারের শাকসবজি, লাল কালারের শাকসবজি, মানে কী যে ভালো লাগে বোঝাতে পারবো না। আমি তো শাকসবজি দেখলে বাসায় শাকসবজি থাকুক আর না থাকুক কিন্তু আমি কিনে নিয়ে আসি। যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে আসি ভ্যান গাড়িতে কিন্তু দেখা যায় শাকসবজি বিক্রি করে, আর সেটা দেখলে আমার মাথা একদম নষ্ট হয়ে যায়। আমি তো মাস্ট কিনে নিয়ে আসি। তারপরে এখানে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছি মাটির পাতিলে। মাটির পাতিলে মাংস রান্না করলে যে কী পরিমাণ টেস্ট লাগে সেটা আসলে আগে বুঝতাম না, তবে রিসেন্ট আমি কয়েকবার রান্না করেছি, তারপর কিন্তু আমি বুঝতে পেরেছি যে আসলে মাটির পাতিলে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মানে এইটা আমার খুব ধারণা হয়েছে। তো আপনারা যারা মাটির পাতিলে এখনও রান্না করেননি, আমার মনে হয় একদিন রান্না করে দেখবেন, দেখবেন যে অনেক অনেক গুণ ভালো লাগে মাটির পাতিলে রান্না করলে। যাই হোক, এখানে বাচ্চাদের জন্য ডাল রান্না করছি। বাচ্চারা আমার যেহেতু ২ টা বেবি ছোট, ওরা দেখা যায় যাই থাকুক না কেন বাসায়, কিন্তু ডাল ওদের মাস্ট লাগবে। মানে ডাল ওদের চাই-ই চাই। যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম যে মানুষের সাথে কথা বলা বন্ধ করেন, জীবনের ৫০% সমস্যা আপনা আপনি মিটে যাবে। এই কথাটা কিন্তু চরম সত্য, তাই না? দেখা যায় আমাদের জীবনে অনেক টক্সিক পারসন থাকে যাদের কারণে আমাদের জীবনটা একদমই হেল হয়ে যায়। মানে আমাদের কাছের মানুষের, বিশেষ করে যারা আমাদের কাছের মানুষ তাদের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। যেমন আমাদের ভালো কোনো কাজে ওরা বাম হাত ঢুকাবে, আমাদের ভালো কোনো কাজে ওরা নাক গলাবে, আমাদের ভালো ওরা দেখতে পারবেন না, একটা উল্টোপাল্টা কথা বলে মনটা একদম ভেঙে দেবে। তো আসলে এইসব মানুষের কারণে কিন্তু আমাদের জীবনটা আরও বেশি কঠিন হয়ে যায়, বা আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই, এবং জীবনে আগানোর যে আমাদের স্পৃহা থাকে সেটা কিন্তু আ থমকে দাঁড়ায় বা থেমে যায়। তো আমার কাছে মনে হয় যারা আমাদের লাইফে বিরক্তিকর পারসন আছে বা যারা টক্সিক পারসন আছে তাদেরকে আমাদের জীবন থেকে আউট করে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, বা এইসব মানুষের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গলজনক আমাদের জন্য। তাহলে আমরা জীবনে কোনো বাধা বিপত্তি পাবো না, এবং আমাদের মতো করে আমরা লাইফটা সুন্দরভাবে গুছাতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে সুখে থাকবো, নিজের কিভাবে ভালো হবে, এই চিন্তাটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। তাই মানুষের সাথে আসলে যতটা কম কথা বলা যায়, যতটা কম মেশা যায়, আমার মনে হয় ততটাই আমরা ভালো থাকবো। মানে নিজের মতো করে চিন্তা করা, নিজের মতো করে থাকাটাই আমার মনে হয় ভালো থাকার মন্ত্র। আর যাই হোক, অনেক কথা বললাম এবার এই ব্যাপারগুলা নিয়ে। জানি না আপনাদের কেমন লেগেছে। তো এখানে ধনেপাতা আর কাঁচামরিচ বেছে নিচ্ছিলাম, এবং এগুলো কিন্তু ধুয়ে-টুয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে আমি নরমালে রেখে দিব, নরমাল ফ্রিজে, এবং এটা কিন্তু আমার প্রায় ৩-৪ দিন ইজিলি চলে যাবে। ৩-৪ দিন পর আমি আবারও কাঁচামরিচ, ধনেপাতা আনবো, তারপর সেগুলো গোড়া-টোড়া ফেলে ধুয়ে-টুয়ে রাখবো। তো এটা সুবিধা হচ্ছে যখন রান্না করব তখন ইনস্ট্যান্ট এটা দেওয়া যায়, আর গোড়া কাটা, ময়লা ফেলা এই ঝামেলাগুলো থাকে না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।